নমস্কার, আমি সিমরান। আমার নতুন দিনের একটি গল্পতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ আমি ভীষণ খুশি, কারণ প্রায় 4 মাস পর আজ বাড়ি যাচ্ছি, মানে কলকাতা। সামনেই তো জামাই ষষ্ঠী, আর তার সাথে সুব্রতও ছুটি পেয়েছে, তো সে কারণেই যাওয়া। তবে জামাই ষষ্ঠীটা এবছর আর বাড়িতে নয়, এবার একটু বাইরে করার প্ল্যান করেছি। মানে আমরা ঘুরতে যাচ্ছি বেনারস। তারই তোড়জোড় চলছে। এদিকে সব কিছুই প্যাক করে নিয়েছি, তার সাথে নিয়েছি ভাই বোনের জন্য এক মুঠো ভালোবাসা। যাই হোক, ঝটফট করে নিই, এবার বেরোতে হবে আমাদেরকে। এই যে এদিকে আমি প্রায় রেডি, সাথে সুব্রতও রেডি হয়ে নিচ্ছে। আজ আমাদের ট্রেন রয়েছে এনজিপি থেকে শিয়ালদার দার্জিলিং মেল। এই যে আমরা দুজনেই রেডি, চলো এবার বেরোনো যাক। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন এনজিপি স্টেশনে। সেখান থেকে আমাদের 7:30টার সময় ট্রেন রয়েছে। কাল সকালে শিয়ালদায় ঢুকবে প্রায় 5:30টা। এই যে স্টেশন পৌঁছে গেছি, লাগেজগুলো সব কিছু নামিয়ে এবার ভেতরে যাওয়া যাক। আমরা ট্রেনে জার্নি করলে সাধারণত সেরকম ভারী কিছু খাই না, সে কারণে কিছু স্ন্যাক্স নিয়ে নিচ্ছিলাম খাবারের জন্য। এদিকে আমাদের ট্রেনও চলে এসছে, চলো ট্রেনে উঠে পড়ি, তারপর দেখা হচ্ছে। ট্রেনে ওঠার পরপরই শুরু হয়ে গেছে বাইরে তুমুল বৃষ্টি। এবার কিছু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কাল অনেক সকাল সকাল কলকাতা পৌঁছে যাব, সে কারণে ঠিক মতন ঘুমটা তো হবে না। এদিকে সুব্রত চিপস খেয়ে নিচ্ছে, আমি একটু কফি নিয়েছি, সাথে কিছুটা চিপস। ঘুমিয়েও পড়েছিলাম, সকালের চোখ খুলতেই দেখা মিলল কলকাতার। মনটা যেন খুব খুশি হয়ে গেল। এবার এখান থেকে নেমে আমরা যাব লোকাল ট্রেন ধরার জন্য। আজ 5:30টায় টাইম থাকলেও ট্রেনটা ঢুকিয়েছে 6টার সময়, প্রায় আধা ঘন্টা লেট। শিয়ালদা স্টেশন থেকে এখন যাব আমরা ঢাকুরিয়া স্টেশন, তারপর সেখানে নেমে যাব রিক্সা ধরে বাড়ির উদ্দেশ্যে। সকাল সকাল ওয়েদারটা বেশ ভালোই লাগছিল, পুরো আকাশটা মেঘে ঢাকা। এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি, আর এই হলো আমার মা, যার মুখটা দেখার জন্য মনটা সবসময় অস্থির হয়ে থাকে। আর এদিকে আমার বুনু ঘুম থেকেই ওঠেনি। আসলে ও হয়তো আমাদেরই আশা করছিল যে আমরা কখন ঘরে ঢুকবো আর ওকে ঘুম থেকে ওঠাবো। সুব্রত আর আমার বুনুর সম্পর্কটা একদমই শালি জামাইবাবুর মতন নয়। ওরা দুজনে একদম নিজের ভাই বোনের মতন সবসময় মিশে থাকে। ওদের সম্পর্কটা এইভাবেই থাকুক। ভাই বোনের জন্য যা কিছু নিয়ে এসেছিলাম সবই বের করে দিলাম। আমার ভাই এই মুহূর্তে বাড়িতে নেই, একটু কাজে বেরিয়েছে। আর এদিকে মা আমাদের জন্য ব্রেকফাস্ট করে নিয়ে রেডি। চলো ব্রেকফাস্টটা করে নিই। বাবাও একটু কাজে গেছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আজ রাতেই আমাদের বেনারস যাওয়ার ট্রেন রয়েছে। এই যে বাবা চলে এসছে। তারপর ব্রেকফাস্ট করেই আমরা বসে পড়েছিলাম আমাদের বিয়ের অ্যালবামগুলো দেখতে। যাই হোক, আমরা যে আজ বেনারস যাচ্ছি তার সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু তোমাদেরকেও আমার সাথে থাকতে হবে। আমরা কিভাবে যাচ্ছি বা কোথায় থাকছি তার সবটাই তোমাদেরকে জানাবো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবারও নতুন দিনের একটি গল্প নিয়ে। আজ আসছি, বাই।